চলনবিল থেকে আসছে পুঁটি, চাপিলা, খলসাসহ নানা জাতের দেশি মাছ। নদীর পানিতে ধোয়ার পর দেয়া হচ্ছে লবণের মিশ্রণ। এরপর সাজিয়ে রাখা হচ্ছে বাঁশের তৈরি মাচায়। পানি ঝরে গেলে তৈরি করা হয় শুটকি। কাঁচা মাছকে শুটকিতে রূপান্তরের এ দৃশ্য সিরাজগঞ্জের চলনবিল সংলগ্ন তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকার। প্রতিবছর শীতকাল এলে প্রাণ ফিরে এই শুটকি চাতালে। চলনবিলের মাছ মারিয়ে বাজারে তোলে, বাজার থেকে মালিকরা কিনে আনে, সেটা আমরা লবণ দেই, পানি দেই। মালিকরা মাছ কিনে নিয়ে এসে দেয়, আমরা লবণ টবণ দিয়ে ধুয়ে পরের দিন পানি দিয়ে ধুয়ে চাতালে আমরা লেড়ে দিই, লিয়ে দিয়ে শুকাই আমরা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত মাছ না থাকায় কমেছে এর উৎপাদন। পাশাপাশি রয়েছে শুটকি সরবরাহে জটিলতা। শুটকির চাহিদা থাকলেও কেবলমাত্র নীলফামারীর সৈয়দপুর ছাড়া অন্য কোথাও এর বাজার ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই ব্যবসায়ীরা আশানুরূপ মূল্য পাচ্ছেন না। প্রতি বছর মহিষুটি আমরা শুটকি চাতাল করি, কিন্তু অন্য বছর এবছর অনেক মাছ কম, মাছও সামও ছোটো, দামও অনেক বেশি। পর্যাপ্ত পরিমাণ শুটকি করি প্রত্যেক বছরে, কিন্তু আসলে আমাদের একটা ভয় থাকে কি, যে যেরকম ধান চাউলের একটা বাজার আছে, এই শুটকি মাছের এরকম একটা বাজার নাই। এবারও মৎস্য বিভাগের পক্ষ থেকে শুটকি ব্যবসায়ীদের নানা সহায়তা দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এবছরে আমাদের একটা কাজ হবে আশা করতেছি, শুটকি প্রস্তুত করার জন্য তাদের যে পানি, শুটকি মাছ পরিষ্কার করার জন্য তাদের যে চাহিদা আছে সে অনুযায়ী আমরা একটা প্রকল্প প্রস্তাব করছি। হয়তো এটা এই বছরে কাজ শুরু হবে। গেল মৌসুমে এ জেলায় শুটকি উৎপাদিত হয় ৩০০ মেট্রিক টন, আর ২০২৪-২৫ মৌসুমে এখন পর্যন্ত এর পরিমাণ ২২০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।